গেছে ম্যাটার অফ ফ্যাক্ট দেখেই হয়তো হয়েছে যে রাজ্যের পুলিশ ভালো কাজ করছে না কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই ভালো কাজ করছে। কিন্তু কাকু এই প্রশ্নটা কোনো জায়গা থেকে উঠলো না যে আর কতদিন এই জিনিসটা চলবে, আর কতদিন আমাদেরকে খবর পড়তে হবে অমুক জায়গায় ধর্ষণ হয়েছে। এটা আমি একটা কথা বলি, যেদিন আমার মেয়ে মারা গেছে আমি 10:53 ফোনটা পাই এবং 12:15 আমরা হসপিটালে এসে পৌঁছাই। তখন 12:15 এসে আমার মেয়ের স্বাভাবিক কোথায় আছে আমার মেয়ে খোঁজাখুঁজি শুরু করি। তখন আমরা জানতে পারি সেমিনার রুমে আছে আমার মেয়ের দেহ। আমরা সেমিনার রুমে পৌঁছাই। সেই দিন আমার মেয়ের মৃত্যু যতটা দুঃখ বেদনা আমাদের না দিয়েছিল, পুলিশের সেই দিনের যে কর্মকাণ্ড, আপনি যদি সেই 12:15 থেকে আমরা যখন শেষ পর্যন্ত দেখি রাত্রির 1টা পর্যন্ত, পুলিশের যে কর্মকাণ্ড এবং প্রশাসনের যে কর্মকাণ্ড, সেটা আমাদের জীবনে আরও বেশি দুঃখ দিয়েছে। সেটা আমি চাইব ভবিষ্যতে যেন কোনো মা বাবার এইরকম সমস্যার সামনে না হতে হয়। আমার মেয়ে একটা জায়গায় পৌঁছেছিল, সে তাকে খুন করা হয়েছে, সেটা সরাবার জন্যে বা ধামাচাপা দেওয়ার জন্যে পুরো প্রশাসনিক যন্ত্র ব্যবহার করা হয়েছে। এবং পুলিশ টালা থানার সামনে আমরা যখন আমার মেয়ের দেহ আমরা দেখতে না পাই 7টার লাস্টে বের করার সময়, তখন আমরা টালা থানার সামনে গিয়ে 2 ঘন্টা বসেছিলাম। তখন ওখানে অগ্নিমিত্রা পাল, সজল ঘোষ, কৌস্তব বাগচি এরাও উপস্থিত হয়েছিলেন। তখন পুলিশকে নানানভাবে পুলিশ এমন ব্যারিকেড করে রেখেছে আমাদের গাড়িটাকে, আমাদের গাড়ির ড্রাইভারকে নামিয়ে দিয়ে, আর অটো লক গাড়ি, আমাদের দরজা অটোমেটিক লক হয়ে গেছে, আমরা বেরোতে পারছি না। আর পুলিশ পুরো দরজার সঙ্গে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমাদের ওই 2 ঘন্টা গাড়ি থেকে নামতেই দেয়নি। প্রথম 15-16টা পুলিশ ছিল। কৌস্তব বাগচি অনেকক্ষণ চেষ্টা করলো। লাস্টে যখন ঘন্টাখানেক পরে প্রায় 200 পুলিশ ওখানে উপস্থিত এবং কিছু উইদাউট ইউনিফর্মের লোকজন ওখানে এসে আমাদের ওপরে পুরো চড়াও হতে শুরু করে দিল ওখানে দাঁড়িয়ে। হ্যাঁ, থানার সামনেই। এবং আমার বাড়ির থেকে ফোন আসা শুরু হয়। ওখানে পুলিশ কিছু বলেনি? না, পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। পুলিশ আমাদের গাড়ি থেকে নামতে দিচ্ছে না। পুলিশ তো কোনো ব্যবস্থা নিচ্ছেই না। পুলিশ কোনো কথাও বলছে না। উল্টে আমার বাড়ির সামনে থেকে ফোন আসছে, তোমরা কোথায়, তোমার মেয়ের দেহ তো শ্মশানে নিয়ে যাওয়ার তোড়জোড় করছে। তখন আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই এবং বাড়ির সামনে গিয়ে 300 থেকে 400 পুলিশ আমার বাড়ির সামনে পুরো রাস্তা, মানে প্রায় 500 মিটার রাস্তা পুরো পুলিশ ঘিরে রেখেছিল। কি প্রয়োজন ছিল সেদিন? আমার মেয়েকে আরজিকর থেকে 20 মিনিটের মধ্যে সোদপুরে আমার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে গ্রিন করিডোর করে। একটা আমার মেয়ে মারা গেছে, তাকে ভিআইপির মর্যাদা দেওয়া হচ্ছে। তখন পুলিশ সেটা কি কারণে করেছিল সেটা একটা প্রশ্ন। এবং সেদিন আমাদের লোকাল এমএলএ এবং আমি যাদের ফোন করে ডেকে নিয়েছিলাম তৃণমূলেরই, সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি, এদের এত কী তৎপরতা ছিল আমার বিরুদ্ধে গিয়ে কাজ করার। আমার মেয়ে মারা গেছে, পুলিশ আমাদের সহযোগিতা করবে কোথায়? পুলিশ টোটালি আমাদের অসহযোগিতা করেছে এবং আমাদের ওপর মানসিকভাবে অত্যাচার করেছে। আজকে সেই জিনিসটা অনেকেই জানে না এবং ওই প্রেজেন্ট দেখেনি। ওই পরিস্থিতি, সেটা বলছি, ওই পরিস্থিতি যেন পৃথিবীর কেউ যেন এইরকম প্রশাসনের সম্মুখীন না হয়। আমার এটা সবার কাছে একটা, প্রশাসনের কাছে একটা হাত জোড় করে অনুরোধ করবো, ভবিষ্যতে ওই রকম দিন যেন কারোর সামনে না হাজির করে। কাকু, আমি যতটুকু আইন বুঝি, কর্মক্ষেত্রে এসে যতটুকু আলোচনা শুনেছি বা যেটুকু আইনের বই টুকটাক পড়েছি, তাতে সবার আগে তো অধিকার আপনাদেরকে ঘন্টার পর ঘন্টা দেখতে দেওয়া হয়নি মৃতদেহ। আপনারা রয়েছেন কলকাতায় আর মৃতদেহ পৌঁছে গেল আপনাদের বাড়িতে, সেটাও আপনাদেরকে না জানিয়ে পাড়া প্রতিবেশী ফোন করে বলছে। এটা নিয়ে তো আমাদের অনেক অভিযোগ ছিল, কিন্তু তার কোনো সমাধান হয়নি। আমরা মেয়ের বডি রেখে দিয়ে সেকেন্ড পোস্টমর্টমেরও চেষ্টা করেছিলাম। যারা এই আমার মেয়ের দেহ পোড়ানোর সঙ্গে যুক্ত, তারাও তো আমার মেয়ে তথ্য প্রমাণ লোপাট করেছে আমার মনে হয়। তাদের এগেনস্টেও সিবিআইয়ের ব্যবস্থা নেওয়া উচিত। সিবিআই কি করবে এবং ভবিষ্যতে কোর্টের কাছে সমস্ত কোশ্চেন আমরা রেখেছি। কোর্ট কি সিদ্ধান্ত নেবে আমরা খুব তাড়াতাড়ি জানতে পারবো এবং আমরা আশা করব যে আমরা সঠিক বিচার চেয়ে পাবো না,
সব জায়গা থেকে আমাদের বিচার ছিনিয়ে আনতে হবে। বিচার ছিনিয়ে আনতে হবে। ধন্যবাদ কাকু, আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। অনিকেত, আপনাকেও ধন্যবাদ। আমরা সকাল থেকে প্রশ্ন তুলছিলাম না, অনেকগুলো প্রশ্ন, যে সিবিআই তার তদন্ত এখানেই ইতি টেনে দেবে কিনা, চালিয়ে নিয়ে যাবে কিনা, সেটা তো ভবিষ্যৎ বলবে। কিন্তু আরো প্রশ্ন তুলছিলাম যে তিলোত্তমার পরিবার, নাগরিক সমাজ, অনিকেতরা, চিকিৎসক সমাজ, তারা রাস্তায় থাকবেন কিনা। আজকে পরিষ্কার করে দিলেন, কাকিমাও বললেন, অনিকেতও বললেন, পরিষ্কার করে দিলেন যে তারা আগামী দিনে রাস্তায় থাকবেন। এবং কাকুর কথা দিয়েই শেষ করি, বিচার ছিনিয়ে আনতে হবে। আলোচনা এখানেই শেষ করছি। অন্যান্য যাবতীয় খবরের জন্য চোখ থাকুক TV9 বাংলার পর্দায়। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। রিমন, বলো ভাষা কেসরি। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে। কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। রিমন, বলো ভাষা কেসরি।